বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন দোয়া করি সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালাম মদিনা পাঠায় যে নবী আপনার আমার জন্য 24 ঘন্টা মদিনা কান্দে। এ নবীর ওগো দয়াল নবীজি মরণে আপনি আসিয়েন, সুবহানাল্লাহ। কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ভেজাই রব মেরে দুরুদ ও সালাম। জানি না জীবনের গুনাহ লইয়া কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি রে মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে, দামি দামি কাপড়গুলো খুলবে, সাদা পোশাকের প্যাকেট করবে, উঠানের কিনারে রাইখা ডাকবে, মুখের কাপড়টা খুইলা দিয়ে তোরা কে দেখবি রে, আয় জীবনে আর দেখা হবে না। আদরের সন্তানগুলো দৌড়ায় আসবে, চাচা গো আমার বাবা কই যাবে গো। চাচা বাতিজারে টাইনা টাইনা কোলে নিয়ে কাঁদবে, বাতিজারে আজকাল থেকে তোরা এতিম হইয়া গেছো। এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, এখনো বাড়িতে গেলে দেখি কি করে। বাচ্চা ফালাইয়া মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো মুরগি দেখলে দৌড়ায়া যায়, মা মনে করে ওই মুরগিটা ঠুকুর মারে, বাচ্চা ফিরে আসে। এইভাবে সারাদিন টেউ টেউ করে মা মা কইয়া ঘুরে। সন্ধ্যার সময় ঘরের কিনারে আইসা তার মালিককে ডাকতে থাকে, মালিক আমার মা কই গো, সারাদিন মায়ের সন্ধান পাইলাম না,
আজকে রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো। এমনি করে আমার ভাতিজাগুলো মুরগির বাচ্চার মতো যাইয়া দেখি। বাড়িতে যখন যায় আমার ছেলেটা দেখলে দৌড়াই আসে, আব্বু আইতাছে। আমার ভাতিজাগুলো দৌড়াই আসে, কিচ্ছু কয় না, সামনে দাঁড়াইয়া থাকে। জিজ্ঞেস করি, বাবারা কেন আসছো, কি লাগবে, কি দরকার? কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে রাখছে। অবশেষে তাকাইয়া দেখি রে, চোখের পানিগুলি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। মাথায় হাত দিয়া জিগাই, বাবারা কেন কান্দো? আমি তো বেঁচে আছি, কি লাগবে বলো। বড় ভাতিজারা ডেকে ডেকে কয়, কাকা অন্য কিছু লাগবে না, একটা কথা জানবো। কি জানবি বাবা? আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, কাকা গো আমরা আব্বু কি আর আসবে না? মাবুদ এই কথার জবাব দিতে পারি না গো আল্লাহ। কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় রে। ওই দিন আসার আগে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাকে সহ সকলকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, মাফ চাইলাম জীবনের গুনাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি। জিগান না, জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। মাফ যদি না করো, আজকে যদি ফিরা যায়, আমরা আর কার কাছে যাব? দুনিয়ায় দেখি মা যদি মারে, সন্তানেরা কানতে কানতে বাবার কাছে যায়। বাবা যদি মারে, কানতে কানতে মায়ের কাছে যায়। তুমি যদি ফিরাইয়া দাও গো, বলো না আমরা আর কার কাছে যাব? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে এই মাহফিলে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ রে তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে যারা বসে আছে কার মনে জানি কি দুঃখ ঘুরতেছে, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার মা নাই গো, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার বাবা নাই, বাবা নাই। মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। তুমি বলো না এ মায়ের অভাব কি আর পুরা হবে গো? বাবার অভাব কি আর পুরা হবে? যে বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইতো, একটু যদি অসুস্থ হয়েছি শত কামের মধ্যে ও বাবা বাচ্চা কোলে লইয়া দৌড় মারছে। চিকিৎসা করে বাড়িতে আসছে, ছেলে আঙ্গুল দিয়া দেখাইছে আব্বু কলা দেখা যায়, বাবা কলা লইছে। আর একটু সামনে আব্বু বেল দেখা যায়, বেল লইছে। আর একটু সামনে বাবা আম দেখা যায়, আম লইছে। আর একটু সামনে বাবা কাঁঠাল দেখা যায়, কাঁঠালও লইছে। বাবুদ রে সন্তানের জন্য বাবা যা দেখছে তাই কিনছে রে আল্লাহ। অবশেষে গাঠুরি বানাইয়া এক কাঁধে বাচ্চা লইছে, আর এক কাঁধে ফলের গাঠুরি লইছে। হাঁটতে কষ্ট হয়, লোকেরা জিগাইছে এত বড় পূজা কার জন্য লইছো? তোমার আমার বাবা জবাব দিত, বন্ধুরা রে আমার সন্তানের পছন্দের জিনিসগুলি লইছি রে বাবা। এই বাবা কার জানি কবরে গো, এই বাবার জন্য কি মায়া লাগে না? ওই মা জানি কার কবরে। যেই মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র যদি 12টা 1টাও বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইছে রে মা দরদি, দরজাটা খুইলা সন্তানের জন্য দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদছে। এই মা বাবা কার জানি কবরে রে। আমি নিজেও মায়ের অভাবী। এই বৈশাখের 11 তারিখ মায়ের 4 বছর মৃত্যুবার্ষিকী আইয়ে আমি কেমনে শুইব গো? বৈশাখের 11 তারিখ আমার রাতের ছেলেরা এখনো বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকে। আমি তো বাড়িতে যাইয়া 4 বছরের মধ্যে একদিন মা কইয়া ডাকতে পারলাম না গো আল্লাহ। আমার মা সহ এইভাবে যাদের মা বাবা কবরে, আর দেরি করো না এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা নাই
কি করে রে দেখেছি, যার বাবা নাই কি করে দেখেছি। একটা ছেলে 5 বছর বয়স, বাবা নাই, মার কাছে জিগাই মা আমি বাবা ডাকবো কারে? মা ডাকে বাবা রে, তোর বাবা নাই, মন চায় আমার এই বাবা ডাকবি, আমার এই মা ডাকবি। এইভাবে লালন পালন শুরু করলো। 6 বছর বাচ্চাটার বয়স। মা প্রেসার রোগী, হঠাৎ মা প্রেসারে ইন্তেকাল করে ফেলছে। ছেলেটা উঠানে খেলতেছিল, ঘরের মধ্যে মহিলারা কান্দে। ছেলেটা জিগায় সঙ্গীরা আমার ঘরে কেন মহিলারা কান্দে, তোমরা খেলো আমি দেখে আসি। উঠানের মাঝামাঝি গেলে তার চাচি ঘরের দরজাটাই দাঁড়াইয়া ডাকতেছে, বাবা কই কই রে, বাবা কইয়া মা কই আর কারে ডাকবি রে। ছেলেটা উঠানের মাঝখানে আসলে চাচি দৌড়ায় গিয়া টাইনা টাইনা কুলে উঠাইছে, 2 গালে চুমাইতেছে। জিগাই চাচি এইভাবে তো আমারে কোনোদিন কুলে নেও না, কোনোদিন 2 গালে চুমাও না, এই 2টা গালে আমার মা আমারে চুমাইছে গো চাচি। চাচি বলতেছে বাবা রে আর এই গালে মা চুমাবে না। চাচি কি হয়েছে আমার মা? তোমার মা মৃত্যুবরণ করেছে। কোথায় আমার মা? ঘরের মধ্যে নিয়ে গেছে, কোলে ওঠে না, নাই মা যায়। চাচি গো আমার মা কোলে লইলে যে শান্তি পাইতাম গো, এই শান্তি তোমার কোলে লাগে না। ঘরের ভিতরে যায় দেখে মাথার থেকে পাও পর্যন্ত চাদর দিয়ে ঘুরে রাখছে। মহিলারা সামনে বসে কাঁদতেছে। যাইয়া ডাক মারছে, মা মা গো মা, ও মা। একটা মহিলা বুঝাইতেছে, বাবা রে তোমার মা আর জবাব দিবে না। কেন মরে গেছে? মুখের কাপড়টা সরাইছে, দেখে চোখ 2টা বন্ধ। মা জীবনে তো এইভাবে কোনোদিন ঘুমাও নাই, আগে আমার এদিকে ঘুম পাড়াইছো, ঘুমা। মহিলাটা বুঝাইলো ঘুমায় না, তোর মা মরে গেছে, মরে গেলে কি হবে? আমারে কি আর কোলে নিবে না? না। আমারে কি আর গোসল করাবে না? না। আমারে কি আর পেটে খিদা লাগলে ভাত খাওয়াবে না? না। রাতে কি আমি মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না? না। এইভাবে কথাগুলি বোঝার পর মার চেহারার দিকে আধা ঘন্টা তাকাইয়া রইছে। হঠাৎ করে একটা চিৎকার মাইরা রে, মার উপরে বইরা গেছে। মহিলারা টাইনা টাইনা সরাইয়া গোসল খানায় নিয়ে গেছে। গোসল করায় চোখের কোনায় পানি জমলে বাচ্চাটা পানিগুলি পরিষ্কার করে, নাকে তুলা লাগাইছে। জিগায় মহিলা গো আমার মার নাকে কেন তুলা লাগাইছো? গোসল করায় কাফন পরাইছে। মহিলারা গো আমার মারে কেন সাদা কাফন পরাইছো? জানাজা হয়ে গেছে, 4 জনে কাঁধে লইছে। ডাকতেছে, মুরব্বীরা গো আমার মারে কই লইয়া যাইবা গো? মুরব্বীরা কান্দে, বাবা রে তোর মা জীবনের বিদায় হইয়া যায়। কবরের পাশে যাওয়ার আগে ডাকতেছে, মুরব্বীরা রে এই গর্ত তোমরা কার জন্য করছো জানতে চাই? বাবা রে তোমার মায়ের জন্য করেছি। গর্তের ভিতরে লাশটা নামাইয়া দিয়া বাঁশের খাড়ি বিছাইতেছে। 2টা 4টা খাড়ি বাকি আছে। একজন মুরব্বী কয়, ছেলেটা কই রে? মা দেখবুনি, জীবনের শেষ দেখা দেখাইয়া দে রে। একটা মুরব্বী বাচ্চাটারে খুলে লইয়া কবরটার কিনারে যাইয়া বলতেছে, বাবা গো মা দেখবানি, জীবনের শেষ দেখা দেখো। বাচ্চারা একটা নজর মায়ের দিকে তাকাইয়া কুল থেকে নামতে চায়। মুরব্বীরা গো আমারে কবরে নামাইয়া দাও, আমি আমার মায়ের সাথে ঘুমাইয়া থাকবো। হ্যাঁ মায়ের অভাবী কারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার মা সহ এইভাবে মা বাবা যার কবরে গো, দাদা দাদি নানা নানি যার কবরে, বংশধর্মই মুরব্বী যাদের কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন আমিন ইয়া রাহমাতিকা ইয়া রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।